এই আমাদের ছাত্র জনতাকে তাদের আর কোনো পথ খোলা রাখেনি। এখন একটাই পথ, এই সরকারকে বিদায় নিতে হবে। তারা এতদিন এদেশের বিরোধী দলকে নির্যাতন করেছে, নিজেরা সহিংসতা সৃষ্টি করে পরিকল্পিত সহিংসতার দায় সমস্ত বিরোধী দলকে চাপিয়ে দমন পীড়ন নির্যাতন করে তারা যেভাবে ক্ষমতা টিকিয়ে রেখেছিল, তারা ভেবেছে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থান প্রবোধ সেইভাবেই তারা ঠেকিয়ে দেবে এবং সেই রকম একটা তাদের নীল নকশাকে আজকে তারা ছাত্রদের উপরে সহিংসতার দায় চাপিয়ে কোন রকম তদন্ত ছাড়বে, ছাত্রদের আন্দোলনের উপর সমস্ত সহিংসতার দায় চাপিয়ে তাদের উপর ক্র্যাকডাউন করছে। একটা শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে তার ছাত্রলীগ জ্বালিয়ে দিয়ে হামলা করেছে, কিভাবে তারা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে লাশের কারবালা তৈরি করেছে এবং সেটা এখনো পর্যন্ত চলছে। ছাত্ররা বিচার চেয়েছে, কিন্তু আজকে এটা পরিষ্কার হয়ে গেছে এই সরকারের দিনে কোনো বিচার সম্ভব। আপনারা লক্ষ্য করেছেন এই আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনী তারা বলছে তাদের গুলিতে নাকি কেউ নিহত হয়নি। এইরকম মিথ্যাচার, এইরকম প্রত্যাখ্যান পরিষ্কার। সরকারি দলের সাধারণ সম্পাদক তাদের নেতৃত্বে তারা পরিষ্কার করে বলছেন সন্ত্রাসীদের গুলিতেই নাকি আন্দোলনকারীরা নিহত হয়েছে। আন্দোলনের নামে এত প্রাণ ধরে যাবে এ নিয়ে তাদের আমরা নানান রকম ভাবনা করতে এখন দেখছি, কিন্তু এগুলো যে মেকিং সেগুলো সব বাংলাদেশের এবং এই সমস্ত তৎপরতা থেকে এটা পরিষ্কার এই সরকারের যথাযথ ন্যূনতম তদন্ত হওয়া সম্ভব। তারা এখন বলছে আন্তর্জাতিক পক্ষ এই তদন্তে যুক্ত হতে পারে, তার জন্য সমস্ত বাধা আসলে তারা তৈরি করেছে। কাজেই এর অধীনে আর কোনো বিচার সম্ভব নয়, এটা খুবই স্পষ্টভাবে। এবং এরা যে কথা বলে যে শিক্ষার্থীদের উপর কোনো হামলা করবে না, গতকালকেও কিভাবে সিলেটে, হবিগঞ্জে, দেশের বিভিন্ন জায়গায়, ঢাকা শহরে, খুলনা এবং সবচেয়ে বড় উত্তরায় আমাদের চোখের সামনে আমরা সমস্ত ভিডিও ফুটেজ দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর ছত্র ছায়া কিভাবে প্রাইভেট বাহিনী হেলমেট করে তারা গুলি করছে এবং সেই গুলিতে কতজন নিহত হয়েছে আমরা এখন জানি না। কাজেই হত্যাকাণ্ড চলছে এবং এই সরকার এই আমাদের ছাত্র জনতাকে তাদের আর কোনো পথ খোলা রাখেনি। এখন একটাই পথ, এই সরকারকে বিদায় নিতে হবে, তাদেরকে যেতে হবে। কাজেই আমরা আগে যেটা বলেছি আবারও নতুন করে বলবো, রাজনৈতিক সমাধান হচ্ছে অবিলম্বে পদত্যাগ করুন, অবিলম্বে পদত্যাগ করুন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা স্থাপন। বাংলাদেশের জনগণ ঠিক করবে এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ ভবিষ্যৎ। আমরা পরিষ্কার করে আমাদের তরুণদের কাছে, আমাদের সমস্ত জনগণের কাছে আহ্বান জানাই, আজকে কোন ক্ষমতা একটা সরকারকে আমাদের সন্তানদের বুকে গুলি করতে তাদের ক্ষমতা দিয়েছে? তাদের এই সাহস, দুঃসাহস কোথা থেকে এসেছে? কারণ এই রাষ্ট্র ক্ষমতা এমন ভাবে তৈরি করা হয়েছে যে এই ক্ষমতায় যায় সেটা স্বৈরাচারী ফ্যাসিস্টে পরিণত হয় এবং এই সাংবিধানিক ক্ষমতা কাঠামো আজকে বাংলাদেশে ওটাকে ব্যবহার করে এই দল, এই সরকার এই পুরো রাষ্ট্র শক্তিকে এক করে বাংলাদেশের ভবিষ্যতের উপরে, বাংলাদেশের তরুণদের বুকে তারা পাখির মতো গুলি করেছে। 4 বছরের 6 বছরের শিশুরা, 8 বছরের শিশুরা ঘরের ভেতরে থেকে নিরাপদ হয় নাই, হেলিকপ্টারের গুলি আর নির্বিচারে এই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর গুলি আমরা এই শিশুদের গায়ে রাখি। শত মানুষ আজকে প্রাপ্ত হচ্ছে। এইরকম ক্ষমতা বাংলাদেশের ভবিষ্যতে থাকবে না। আমরা যে লড়াই করছি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করে তাকে আমরা সুনির্দিষ্ট লক্ষ্যে সংস্কার করতে চাই, একটা লক্ষ্যে। সেই লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক রূপান্তর এবং সেখানে এমন এক রাজনৈতিক বন্দোবস্ত যাতে আর কোনো স্বৈরাচারী বাংলাদেশে এইভাবে রাষ্ট্র ক্ষমতায় এসে আমাদের তরুণদের গায়ে গুলি করতে না হয়।